শনিবার ভোট প্রচারে বেরিয়ে চমক দিলেন মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। প্রচারকালে জিলিপি ভেজে সিঙ্গারার তরকারি তৈরি করে নজর কাড়লেন সকলের। সেই সঙ্গে মানিকচককে আগামী দিনের সোনার মানিকচক হিসেবে গড়ে তোলা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন ভোটারদের। শনিবার তিনি মানিকচকের মথুরাপুর শনিবারী হাটে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। ভোট প্রচারের ফাঁকে মানিকচক কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি দাবি করেন, প্রচারের ময়দানে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি জিতলে মানিকচকে জামাই শাশুড়ির সিন্ডিকেট রাজ খতম করবেন, মানিকচককে সোনার মানিকচক হিসাবে গড়ে তুলবেন। প্রচারের ময়দানে কেউ কোনো দল নেই। পশ্চিমবাংলা পরিবর্তন হবে এটা নিশ্চিত। আর মানিকচক বিধানসভা বিজেপি জিতবে, তা আমি জিতছি, আমরা জিতছি, এটা কোনো সংশয় নেই। 200% গ্যারান্টি। আমরা প্রচারে আজকে সবচেয়ে বিখ্যাত মানিকচক বিধানসভার শনিবার হাট মথুরাপুরে লাগে। সমস্ত ধরনের মানুষ এইখানে আসে, তাদের সঙ্গে দেখা করলাম। মা বেটার শাসন থেকে অবসান ঘটানো এবং মানিকচকে বর্তমানে জামাই শাশুড়ির যে রাজত্ব চলছে, মানুষ চাইছে তার অবসান ঘটানো। আর সেই হিসাবে আজকে আমাদের শনিবার হাটে ভারতীয় জনতা পার্টির প্রচার প্রার্থী হিসাবে প্রচার আমাদের খুব ভালো লাগছে। মানুষের সাড়া আছে এবং মানুষ চাইছে মানুষের পরিবর্তন হোক, পদ্ম ফুল। অন্যদিকে শনিবার পুরাতন মালদার ঐতিহ্যবাহী রঞ্জকালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে প্রথমে রঞ্জকালীর মন্দিরে পুজো দেন, মায়ের আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরা সহ বিভিন্ন এলাকায় কার্যত ভোট প্রচারে ঝড় তোলেন। রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপির সরকার গঠনের জন্য তাকে বিজেপি প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। মায়ের আশীর্বাদ প্রার্থনা করলাম, মায়ের চরণে আমরা পুজো নিবেদন করলাম। মার কাছে আমরা প্রার্থনা করলাম যে মা যাতে আমাদের বাংলার সমস্ত অশুভ শক্তিকে আমরা যাতে বধ করতে পারি এবং সর্বোপরি আগামী যে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে বাংলায় সরকার গঠন করতে পারে, সেই আশীর্বাদ প্রার্থনা আমরা মায়ের কাছে করলাম। শুক্রবার রাতের প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়ল মালদার আলু চাষ। ক্ষতির জেরে মাথায় হাত পড়ল আলু চাষিদের। আলু চাষের এমনই দুর্দশার ছবি নজরে এলো মালদার হবিপুর ব্লকে। উল্লেখ্য, শুক্রবার রাতে মালদা জেলা জুড়ে প্রবল বর্ষণ হয়, শিলাবৃষ্টি হয় মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায়, যার জেরে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়। প্রচণ্ড বৃষ্টির কারণে আলু চাষের জমিতে জল জমে যায়, জমি জল কাদায় একাকার হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আলু চাষিদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। তারা শনিবার সকাল হতে না হতে এই জমি থেকে পরিমরি করে আলু তোলার কাজে লেগে পড়েন। বুলবুলচণ্ডীর অনাইল এলাকার আলু চাষি সুনীল বর্মন জানান, তিনি মোট 10 বিঘা জমিতে এবছর আলু চাষ করেছিলেন। আলু চাষ করতে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়েছিল। একটু একটু করে জমির আলু তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছিলেন, কিন্তু বাজারে সঠিক দাম না মেলায় ভালো দামের প্রতীক্ষায় ছিলেন। এর মধ্যে বৃষ্টিতে সমস্ত আলু চাষ নষ্ট হয়ে গেল। তাই পচনের হাত থেকে আলু রক্ষা করতে এখন পরিমরি করে আলু তুলছেন, কিন্তু আলু তুলে লাভ হবে না, চাষের খরচটুকুও উঠে আসবে না, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এই পরিস্থিতিতে সরকার তাদের পাশে না দাঁড়ালে তারা মাঠে মারা পড়বেন। আমি আলু চাষ করেছি,
অনাইলি করেছি 3 বিঘা, রাইস মিলে করেছি 7 বিঘা মতো, 10 বিঘা করেছি। তাতে যা খরচ হয়েছে, আলু যেই দুর্ঘটনা বৃষ্টিতে হলো, এখন আলু তুলে নিতে হচ্ছে, লেবার পাচ্ছি না। এবার আলু যেই রকম ফলছে তাতে আমাদের লাভ হবে না। এবার সরকার যদি ন্যায্য দামে নিয়ে আমাদেরকে কিছু বাঁচায়, তাহলে আমরা কিছু একটু সাহায্য পাই। আমাদের বিঘাপতি খরচ হয়েছে 30,000 টাকা। এখন বাজার মূল্য আলু বিক্রি করতে গেলে আমরা সেই টাকাটা হাফ পাচ্ছি, তাতে আমাদের খরচটাও উঠছে না।